ওম শান্তি। আজকের আলোচনার জন্য যে মুরলিটি আমাদের হাতে এসছে তার তারিখ হল 15ই ডিসেম্বর 2025। এর মূল কথাটা শুনলেই একটা গভীর প্রশ্ন জাগে মনে। লেখা আছে, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন আত্মিক পিতার কাছে আত্মিক ড্রিল শিখছ। এই ড্রিলের দ্বারাই তোমরা মুক্তিধাম, শান্তিধামে চলে যাবে। সত্যি বলতে, এই আত্মিক ড্রিল শব্দটা শোনার পরেই আমার মাথায় অনেকগুলো প্রশ্ন আসছে। এটা কি কোনো মানসিক ব্যায়াম? শারীরিক ড্রিলের সাথে এর তফাৎটা ঠিক কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, একটা সাধারণ ড্রিল সেটা কিভাবে আমাদের মুক্তির মতো এত বড় একটা জায়গায় পৌঁছে দিতে পারে? খুব সুন্দরভাবে শুরু করলে। প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। আর এটা আসলেই একটা মানচিত্রের মতো। যে মানচিত্রটা দিয়েছেন স্বয়ং জ্ঞানদাতা, মানে আত্মাদের পিতা। তিনি তার আত্মারূপী বাচ্চাদের কিছু খুব নির্দিষ্ট নির্দেশ দিচ্ছেন। এগুলো সাধারণ কোনো উপদেশ নয়, বরং বলা যেতে পারে এক গভীর আধ্যাত্মিক রূপান্তরের চাবিকাঠি। তাহলে চলুন এই চাবিকাঠিগুলোই খুঁজে বের করার চেষ্টা করা যাক। মুরলির শুরুতেই বাবা একটা শব্দ বলছেন, মানা ভাব। অনেকটা মিলিটারিতে যেমন বলে অ্যাটেনশন। এর আক্ষরিক অর্থের বাইরে যদি ভাবি, কেন এটাকে আত্মিক ড্রিলের মূল ভিত্তি বলা হচ্ছে? অ্যাটেনশন শব্দটা এখানে খুব মানানসই। মানমানা ভাব মানে হল আমাকে স্মরণ করো। আরও সহজ করে বললে, তোমার মনকে আমার দিকে ফেরাও। এটা একটা সম্পূর্ণ মানসিক নির্দেশ। আচ্ছা। শারীরিক ড্রিলে যেমন শরীরকে একটা নির্দিষ্ট ভঙ্গিতে আনতে হয়, এখানে মন আর বুদ্ধিকে একটা নির্দিষ্ট দিকে ফেরাতে বলা হচ্ছে। তার মানে শরীরের কোনো ভূমিকা নেই? কোনো ভূমিকাই নেই। বাবা বলছেন, নিজেকে এই রক্তমাংসের দেহ না ভেবে জ্যোতির্বিন্দু, আত্মা হিসেবে অনুভব করো। আর সেই আত্মার পিতা অর্থাৎ পরমাত্মাকে স্মরণ করো। তাই এটা পুরোপুরি চেতনার ভেতরের কাজ। দেহি অভিমানী হওয়ার অভ্যাস। বুঝতে পারছি। তার মানে এই ড্রিলটা আসলে চেতনার একটা রিফোকাসিং এক্সারসাইজ। আমাদের মনোযোগ, যা সারাদিন হাজারটা জাগতিক বিষয়ে ছড়িয়ে থাকে, সেটাকে এক বিন্দুতে নিয়ে আসা। কিন্তু যিনি শেখাচ্ছেন তার সম্পর্কেও একটা অদ্ভুত কথা বলা হয়েছে। তিনি নাকি নিজে কারো থেকে শেখেননি, তিনি কেবল শেখান। এটা তো জাগতিক সব নিয়মকে ভেঙে দেয়, তাই না? ঠিক এইখানে এই জ্ঞানের বিশেষত্ব। জাগতিক দুনিয়ায় যে কোনো শিক্ষক, তিনি যতই বড় হন না কেন, তিনিও তা একসময় ছাত্র ছিলেন। হ্যাঁ, তা তো বটেই। তিনি শিখেছেন, তারপর শেখাচ্ছেন। কিন্তু পরমাত্মা বা সুপ্রিম টিচার হলেন জ্ঞানের সাগর। সাগর যেমন কোথাও থেকে জল ধার করে না, বরং সবাইকে দেয়, তিনিও তেমনি, তাকে কারো থেকে শিখতে হয় না। আর এই শেখানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল আত্মাদের তাদের আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। মুরলিতে বলা হয়েছে, আত্মারা তমপ্রধান অর্থাৎ আধ্যাত্মিক শক্তিহীন একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় চলে গেছে। এই ড্রিলের মাধ্যমে তিনি তাদের আবার সতপ্রধান অর্থাৎ সম্পূর্ণ বিশুদ্ধ, পবিত্র ও শক্তিশালী অবস্থায় ফিরিয়ে আনতে চান। অনেকটা একটা ফোনের ফ্যাক্টরি রিসেট করার মতো। একদম, খুব ভালো উদাহরণ, যেখানে ডিভাইসটা তার আসল সেরা অবস্থায় ফিরে যায়। বেশ, তাহলে আমরা বুঝলাম যে এই ড্রিলটা একটা মানসিক অনুশীলন, একটা ফ্যাক্টরি রিসেটের মতো। কিন্তু প্রশ্ন হলো, এই অনুশীলনটা করার দরকারই বা পড়ছে কেন? আমাদের আধ্যাত্মিক ব্যাটারি ডিসচার্জ হলো কিভাবে? এর উত্তরটা শায়দ এই ৮৪ জন্মের চক্রের ধারণার মধ্যে লুকিয়ে আছে। একদম ঠিক জায়গায় ধরেছ। এই ৮৪ জন্মের চক্রের ধারণাটাই হল পুরো প্রেক্ষাপট। ভাবা যেতে পারে এটা একটা আত্মার আধ্যাত্মিক জীবনচক্র। মুরলি অনুযায়ী প্রত্যেক আত্মা এই পৃথিবীতে সর্বোচ্চ ৮৪ বার জন্ম নেয়। সর্বোচ্চ ৮৪ বার? আচ্ছা। যখন তারা প্রথম পৃথিবীতে আসে, মানে চক্রের শুরুতে, তখন তারা থাকে শতপ্রধান বা দৈবী গুণ সম্পন্ন, যেমন লক্ষ্মীনারায়ণ। তাদের আত্মা তখন, তোমার ভাষাতেই বলি, 100% চার্জড ব্যাটারির মতো। আর তারপর? ধীরে ধীরে সেই চার্জ কমতে থাকে। ঠিক তাই, প্রতিটা জন্ম পুনর্জন্মের মাধ্যমে জাগতিক কর্মের ঘাত প্রতিঘাতে আত্মার শক্তি ক্ষয় হতে থাকে। সত্যযুগ থেকে ত্রেতা, তারপর দাপর হয়ে কলিযুগে আসতে আসতে সেই 100% চার্জড আত্মা প্রায় 0% চার্জে পৌঁছে যায়। শতপ্রধান থেকে হয়ে যায় তমপ্রধান। আর যখনই আত্মার শক্তি কমে যায়, তখন জগতে দুঃখ, অশান্তি, বিকার এইসব শুরু হয়। আর তখনই মানুষ ভগবানকে ডাকে। একদম। আর বাবা এসে সেই দুঃখ দূর করেন।
এজন্যই তো তাকে দুঃখহর্তা সুখহর্তা বলা হয়। তিনি এসে সেই ডিসচার্জড ব্যাটারিকে আবার চার্জ করার রাস্তা দেখান। ঠিক তাই। বাবা এসে বলেন, বাচ্চারা, অনেক খেলা হলো, এখন ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে। এই ঘর হলো মুক্তিধাম বা শান্তিধাম, আত্মার আসল ঠিকানা। আর এই যে আত্মিক ড্রিল বা স্মরণযাত্রা, এটাই হলো সেই ডিসচার্জড তমপ্রধান অবস্থা থেকে বেরিয়ে এসে নিজের আসল শতপ্রধান স্বরূপে ফিরে যাওয়ার চার্জিং প্রসেস। কাঁটা থেকে ফুলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া। বাহ, একদম। গেটে টু লেট লেখা বোর্ড ঝোলানোর আগেই তৈরি হতে হবে। এই শব্দটা আমার কাছে খুব ধাক্কা দেওয়ার মতো লাগলো। মনে হচ্ছে যেন একটা ট্রেন চিরকালের জন্য মিস হয়ে যাবে। কারণ সময় সত্যি খুব কম। তাই হ্যাঁ, এই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ, যা খুবই ছোট একটা সময়। মুরলি বলছে এই পুরানো তমপ্রধান দুঃখের দুনিয়ার বিনাশ আসন্ন। তার আগেই এই আত্মিক ড্রিল শিখে নিজেকে তৈরি করতে হবে। ওই যে ছাত্রের উদাহরণটা, ফাইনাল পরীক্ষার আগে প্রস্তুতি না নিলে যেমন সে ফেল করবে, তার পুরো একটা বছর নষ্ট হবে। এখানেও তাই। হ্যাঁ, যদি কেউ এই পড়াশোনায় বা পুরুষার্থে ঢিল দেয়, তাহলে সে বাবার থেকে যে ২১ জন্মের স্বর্গীয় উত্তরাধিকার, সেটা সম্পূর্ণভাবে নিতে পারবে না। তার মানে এটা শুধু পাশ ফেল নয়, বরং মেধা তালিকায় কে কোথায় থাকবে বলা যেতে পারে কে কোথায় থাকবে তার লড়াই। আর সেই কারণে খুব স্ট্রিক্ট থাকতে বলা হয়েছে। মনে কোনো সংশয় রাখা চলবে না, কারণ মুরলির কথা অনুযায়ী সংশয় বুদ্ধি বিনাশ্যন্তি। অর্থাৎ যার বুদ্ধিতে সংশয় তার বিনাশ নিশ্চিত। হ্যাঁ, এই জ্ঞানমার্গে সামান্যতম সংশয়ও আধ্যাত্মিক প্রগতিকে একদম থামিয়ে দিতে পারে। কিন্তু একটা ব্যাপার ভাবার মতো, এই যে পড়াশোনার কথা বলা হচ্ছে, বাবা তো এর জন্য কোনো পারিশ্রমিক বা ফিজ নিচ্ছেন না। উল্টে তিনি ২১ জন্মের জন্য স্বর্গীয় রাজত্ব দিচ্ছেন। এই ব্যাপারটা অনেকের কাছে টু গুড টু বি ট্রু মনে হতে পারে। এর পেছনে যুক্তিটা কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জাগতিক দুনিয়ায় আমরা দানপুণ্য করি, তার ফলও পাই, কিন্তু মুরলি বলছে সেই ফলের মেয়াদ খুব অল্প। হয়তো পরের জন্মে কিছুদিনের জন্য। হ্যাঁ, ধনী বা সুখী হওয়া যায়, কিন্তু সেটা হয় অবতরণ কলায়, মানে যখন আত্মার শক্তি এমনিতেই কমছে। কিন্তু বাবা যা দিচ্ছেন তা কোনো জাগতিক লেনদেন নয়। তিনি পিতা, আর পিতার থেকে সন্তান যা পায় তা হল উত্তরাধিকার, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স। আচ্ছা, এর জন্য কোনো ফিজ লাগে না। আর এই উত্তরাধিকার ২১ জন্মের জন্য। তাই এটা কোনো সাধারণ স্কুল নয়, এখানে বিশ্বের মালিক হওয়ার পড়াশোনা চলছে। বেশ, তাহলে আমরা বুঝলাম যে মিশনটা হলো বিশ্বের মালিক হওয়া, সময় খুব কম, আর পড়াশোনাটা করতে হবে খুব নিষ্ঠার সাথে। কিন্তু যে কোনো বড় মিশনেই তো বাধা আসে। এই পথে সবচেয়ে বড় বাধা হিসেবে মায়ার কথা বলা হয়েছে মুরলিতে মায়াকে কুমিরের সঙ্গে তুলনা করা হয়েছে, যা মুখে নিয়ে গিলে ফেলে। এই উপমাটা তো খুব মারাত্মক। কুমির তো শিকারকে জলের নিচে টেনে নিয়ে যায় নিঃশব্দে। অসাধারণ একটা পর্যবেক্ষণ। তুলনাটা ঠিক এই কারণেই দেয়া হয়েছে। কুমির যখন আক্রমণ করে, শিকার অনেক সময় টেরও পায় না। মায়াও ঠিক তাই। আচ্ছা। মায়া হল পঞ্চবিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এর মধ্যে প্রধান হল কাম, মহাশত্রু। মুরলিতে একটা খুব বাস্তব উদাহরণ দেয়া হয়েছে। বলা হয়েছে অনেক ভালো মহারথী, যারা এই জ্ঞানমার্গে অনেক এগিয়ে গিয়েছিল, তারাও বিয়ের বন্ধনে বা ভুল সঙ্গদোষে এসে পথ থেকে বিচ্যুত হয়ে যায়। জাগতিক সঙ্গের আকর্ষণ বা দেহ অভিমান কুমিরের মতো ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনাকে গ্রাস করে ফেলে, জলের নিচে টেনে নিয়ে যায়, যেখানে জ্ঞানের আলো পৌঁছায় না। এটা তো বেশ ভয়ের কথা, কারণ আমাদের তো এই জাগতিক জগতেই থাকতে হয়, সবার সাথেই চলতে হয়। তাহলে এই মায়ারূপী কুমিরের থেকে বাঁচার উপায় কি? কিভাবে রোজকার জীবনযাত্রার সাথে এই আধ্যাত্মিক সুরক্ষার ব্যালেন্সটা করা যায়? উপায় একটাই: বাবার ছত্রছায়ায় থাকা। ছত্রছায়া। হ্যাঁ, বৃষ্টির সময় ছাতা যেমন আমাদের ভেজার হাত থেকে বাঁচায়, তেমনি বাবার স্মরণ বা যোগের শক্তি আমাদের মায়ার আক্রমণের থেকে বাঁচায়। এর মানে হল নিজের লাইন খুব স্বচ্ছ রাখা, অর্থাৎ বাবার সাথে বুদ্ধির সংযোগটা যেন সবসময় অন থাকে। ও আচ্ছা। এই সংযোগের মাধ্যমেই যোগবল জমা হয়, যা একটা অদৃশ্য সুরক্ষা কবচের মতো কাজ করে। আর দ্বিতীয় উপায় হল সঙ্গদোষ থেকে বাঁচা। যাদের সঙ্গ আমাদের দেহ অভিমান বাড়ায়, বিকারের দিকে টানে,
তাদের থেকে দূরত্ব বজায় রাখা। তার মানে এটা একটা সচেতনতার খেলা, প্রতি মুহূর্তে খেয়াল রাখা যে আমার চিন্তা, আমার সঙ্গ এগুলো আমাকে মায়ার দিকে টানছে নাকি বাবার দিকে। একদম। শ্বাস-প্রশ্বাস যেমন স্বাভাবিকভাবে চলে, তেমনি প্রতিটা শ্বাসকে জ্ঞানের মাধ্যমে সফল করতে বলা হয়েছে, ব্যর্থ নয়। এই সমস্ত পুরুষার্থ বা চেষ্টার সময়কালটাকে মুরলিতে কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হচ্ছে। আমরা একটু আগেই এই সময়টার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। এই যুগটার বিশেষত্ব আরেকটু খুলে বলা যায়? সঙ্গম যুগ হল কল্পের শেষ এবং নতুন কল্পের শুরুর মধ্যবর্তী একটা খুব ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এটা অনেকটা ভোর হওয়ার আগের মুহূর্তের মতো, যখন রাতও শেষ হয়নি আবার দিনও শুরু হয়নি। এই সময়ে স্বয়ং পরমাত্মা পৃথিবীতে এসে পতিত মানে আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়া আত্মাদের পাবন বা পবিত্র করেন। আর এটাই একমাত্র সময় যখন হ্যাঁ, এটাই একমাত্র সময় যখন মানুষ জ্ঞান দ্বারা পুরুষার্থ করে দেবতা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। এই জন্যে একে পুরুষোত্তম অর্থাৎ পুরুষদের মধ্যে উত্তম হওয়ার যুগ বলা হয়। মহাভারতের লড়াইয়ের কথাও তো এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কারণ এই যুগেই সেই আসল লড়াইটা হয়। মহাভারতের যুদ্ধ কোনো বাইরের যুদ্ধ ছিল না, সেটা ছিল ভেতরের লড়াই। এখানেও ঠিক তাই। এই লড়াইটা হলো আত্মার সাথে মায়ার, মানে দৈবী গুণের সাথে আসুরি বা বিকারী গুণের। প্রতিটা মানুষের মনের ভেতরেই এই কুরুক্ষেত্র চলছে। আর এই লড়াইয়ে জেতার জন্যে বাবার জ্ঞান আর যোগের শক্তি প্রয়োজন। একদম। আর এই লড়াইয়ের চূড়ান্ত ফল হল পবিত্র দুনিয়া বা স্বর্গের মালিক হওয়া। হ্যাঁ, ভারতের প্রাচীন রাজযোগ যা হারিয়ে গিয়েছিল, বাবা এসে আবার সেই যোগ শিখিয়ে স্বর্গ স্থাপন করেন, যে স্বর্গ আজ থেকে ৫,০০০ বছর আগে ছিল। মুরলিতে একটা খুব গভীর কথা বলা হয়েছে ড্রামার টিকটিক চলছে এবং যা কিছু ঘটছে তা ৫,০০০ বছর পরেও সেকেন্ড বাই সেকেন্ড পুনরাবৃত্তি হবে। তার মানে এই সঙ্গম যুগে করা পুরুষার্থের ফল কল্পান্তরের জন্য আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। ঠিক। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা উঠে এলো তা হল এই আত্মিক ড্রিল কোনো শারীরিক কসরত নয়। এটা হলো মন ও বুদ্ধির এক অসাধারণ অনুশীলন। এর মূল লক্ষ্য হল নিজেকে দেহ না ভেবে আত্মা হিসেবে চেনা এবং পরমাত্মা পিতাকে স্মরণ করার মাধ্যমে নিজের ক্ষয় হয়ে যাওয়া আধ্যাত্মিক শক্তিকে রিচার্জ করা। এবং এই যাত্রার জন্য সময় অত্যন্ত সীমিত। টু লেট হওয়ার আগেই মায়ার কুমিরের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে সম্পূর্ণ নিষ্ঠার সাথে এই পড়াশোনায় মন দিতে হবে। কারণ এর পুরস্কারটা জাগতিক কোনো পুরস্কারের মতো নয়। এটা হলো ২১ জন্মের জন্য বিশ্বের মালিকানা, এক অসীম সুখের উত্তরাধিকার। মূল কথাটা হলো এটা আত্মার জন্য একটা এসকেপ প্ল্যান, এক পতিত দুনিয়া থেকে মুক্তির পথ। আর সেই প্ল্যানের প্রতিটা ধাপ এই মুরলিতে পরিষ্কার করে দেওয়া আছে। সত্যিই তাই। আর মুরলির ওই কথাটা আমাকে এখনও ভাবাচ্ছে, ড্রামার টিকটিক চলতেই থাকে, সেকেন্ড বাই সেকেন্ড যা পার হয়েছে তা আবার ৫,০০০ বছরের পরে রিপিট হবে। এক মুহূর্তের জন্য ভাবা যাক, যদি প্রতিটি মুহূর্তই একটি অনন্তকালের পুনরাবৃত্তি হয়, তাহলে এই বর্তমান মুহূর্তের প্রতিটি সংকল্প, প্রতিটি চিন্তা আর প্রতিটি কর্মের গুরুত্ব ঠিক কতটা গভীর। এটা তো শুধু এই জীবনের জন্য নয়, বরং কল্পান্তরের জন্য আমাদের ভাগ্য রচনা করছে। এই দায়িত্বের অনুভূতিটা এক কথায় বিশাল। ওম শান্তি।